হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো, দুপুরবেলা আজকে ছাদে এসেছি একটু, 5 মিনিটও হয়নি এসছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এখন তো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। জানি না আমার কথা তোমরা কতটা পরিমাণ শুনতে পাচ্ছ আর জলের আওয়াজটা কতটা পরিমাণ পাচ্ছ। এই দেখো, ছাদে এসেছি, আবার ছাদে দেখছি কতগুলো হনুমান বসে আছে। ওরাও আবার বৃষ্টিতে যাবে কোথায় বলো? সেটের নিচে বসে আছে। থাক, বসে আছে ওরা, থাক। আমি এদিকে একটু ভিডিও করছি, ওরা আবার দেখছে আমাকে। দাঁড়াও, তোমাদের একটু পরে দেখাচ্ছি। তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই চারিদিকের ওয়েদারটা। দেখো, বৃষ্টি হচ্ছে, চারিদিকে কি জলের ঝাপটা আসছে, ক্যামেরার লেন্সের মধ্যে জল পড়ছে। ছবিটা হয়তো একটু ঘোলা ঘোলা লাগতেই পারে, কারণ বৃষ্টির জলের ঝাপটাটা আসছে। না, ছাদে আমাকে আর দাঁড়াতে দেবে না বৃষ্টি, কারণ জলের ঝাপটা প্রচণ্ড পরিমাণে লাগছে। আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, তাও জলের ঝাপটা লাগছে। এই দেখো, আজ 1 সপ্তাহ হয়ে গেছে ছেলে বাড়িতে নেই। আগের রবিবারে দিয়ে এসছি, আজকের আবার রবিবার। আজকের ছেলেকে আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু এইরকম ঝড় জলের জন্য আর গেলাম না। জানোই তো তোমরা, নদী পার হয়ে যেতে হয়, সেই কারণের জন্য আজকের আর গেলাম না। ভালোও লাগছে না বাড়িতে একা একা। 1 সপ্তাহ হয়ে গেছে বলো। তাই একটু উপরে এসে এই জানালার ধারে বসে আছি, বৃষ্টিটা দেখছি। আজকে দুপুরে রান্নাও করিনি। এই যে রায়তা নিয়ে এসেছি, আজকে রায়তা বানিয়েছি, ওটাই খাবো ভাবছি। ভালো লাগছে না কিছু করতে একার জন্যে, আর মনটাও ভালো নেই, ছেলেটা বাড়িতে নেই। দাঁড়াও, বা রায়তাটা কেমন হয়েছে তোমরা দেখে কমেন্টে জানো। এই দেখো, আজকে রায়তা নিয়ে চলে এসেছি। টক দই, শসা, পেঁয়াজ, টমেটো, একটু চাট মশলা, লঙ্কা কুচি আর বিট নুন। যে রান্না করতে ইচ্ছা করলো না, মনটাও ভালো লাগছে না, তাই একটু রায়তা বানিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। হনুমানগুলো কীরকম বাচ্চা নিয়ে বসে আছে দেখলে তো। আমি ছিলাম বলে ওরা একটু ভয়ে ভয়ে থাকছিল, তাই জন্য আমি চলে এলাম। আমারও ভয় লাগছে, আর ওরা আবার আমাকে দেখে ভয় পাচ্ছে, তাই চলে এলাম। এই যে নিয়ে বসেছি রায়তা, কারণ দুপুর হয়ে গেছে, খেতে তো হবে। ছাদে যাবার আগে একটু ফেসবুক দেখছিলাম, কিছু পোস্ট এসছে, এত ভালো লাগছে, হাসিও লাগছে। একজন পোস্ট করেছে, সবাই থালা নিয়ে বসে পড়ো, রুমালি রুটি আর ঘুগনি আসছে, ঘুগনি ঝড়। দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে থালা নিয়ে বসে পড়ো, রুটি আর ঘুগনি এসে গেলে তোমরা খেয়ে নিও। বেশ ভালোই লাগে এরকম পোস্টগুলো দেখতে। দেখছিলাম, তারপরে একটু ভাবলাম দেখি ছাদের দিকে যাই, কিন্তু বৃষ্টিটা এতটাই শুরু হয়ে গেল, ছাদেতেও আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, বা বসতেও পারলাম না। বসতে তো পারবোই না, কারণ হনুমান আছে, ভয় লাগছে। তাই নিচে চলে এলাম, আর এই যে আমার খাবার নিয়ে চলে এসেছি, তাহলে এবারে খেয়েও নেওয়া যাক। ভাত খেলে কি আর বিছানায় বসে খেতে পারতাম বলো? বিছানায় বসে খাওয়ার মজাটাই আলাদা। তোমরা কমেন্টে জানাবে কার কার আমার মতন এরকম বিছানায় বসে খেতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু ভাতটা বলে খেতে পারি না। নাহলে মনে হয় বিছানায় বসেই খাই, কিন্তু আর বিছানায় বসে খেলে না, একটু যদি দানা পড়ে থাকে কিছু, পিঁমড়েই ভরে যায়। তাও তো আজকে রায়তাটা নিয়ে বসেই পড়লাম, জানালার দিকে তাকিয়ে বৃষ্টি দেখছি আর রায়তা খাচ্ছি। আর তার সাথে তোমাদের সাথেও তো কথা। বৃষ্টিটা তো প্রচণ্ড হচ্ছে, এরকম বৃষ্টি হোক ঠিক আছে, ঝড়টা হলেই ভয় লাগে বলো। ঝড়টা যেন সেই আমফানের কথা মনে করিয়ে দেয়। আমফানের দিনটা যে কি অবস্থায় আমি আর ছেলে বাড়িতে ছিলাম, কেটেছে, সেটা তো জানি। ছেলে আজকের এই ঝড়েতে আজকের দিনে বাড়িতে নেই। বৃষ্টিতে কুমড়োটা পচে যাবার ভয়, সকাল সকাল বৃষ্টি শুরু হয়নি আর কুমড়োটা কেটে দিয়ে গেছে। তোমাদেরকে তো দেখানোই হয়নি, আজকে তো ছাদে আর দোতলাতেই রেকর্ডিংটা করছিলাম। এই যে দুপুর থেকে রান্না করতে ভালো লাগছিল না বলে এখন বেরিয়েছিলাম একটু মার্কেটিং করতে, তা আসার সময় একটু বিরিয়ানি নিয়ে চলে এসেছি। মানে সকাল থেকে আজকে রান্নার ঝামেলা আর গেলাম না, দেখলেই তো দুপুরে রায়তা খেলাম আর রাত্রে বিরিয়ানি। দুজনের জন্য 2 প্যাকেট নিয়ে চলে এসেছি, আর একটু স্যালাড কেটে নিলাম। ওরা বিরিয়ানির সাথে স্যালাড দিয়েছে, এটা খাবো না। আমি এই যে শসা, পেঁয়াজ, একটু লঙ্কা কেটে নিয়েছি, এটাই। তাহলে আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে
তাহলে প্রত্যেকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো। তাহলে আজকের মতো টাটা। আর যে মার্কেটিংগুলো করেছিলাম ওইটা কালকের দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সব শেষে একটাই কথা, একটা সময়ের পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মতো ধৈর্য থাকে না।